ওয়ার্ল্ড কাপ শুরু হলেই একটা সমান্তরাল টুর্নামেন্ট শুরু হয়, ফুটবলের মাঠে নয়, প্রেডিকশনের দুনিয়ায়। ম্যাথামেটিশিয়ানস বলছেন, সাইকিক বলছেন, কেউ অ্যাস্ট্রোলজির আশ্রয় নিচ্ছেন, তার সাথে এবার আবার নতুন এডিশন এআই প্রেডিকশন। 2026 ওয়ার্ল্ড কাপের প্রেডিকশন ও বাজারও টুর্নামেন্টের মতোই বেশ জমজমাট চলছে। রয়টার্স 160 জন ইকোনমিক্সকে জিজ্ঞেস করেছিল চ্যাম্পিয়ন কে হবে। সবচেয়ে বেশি ভোট পেয়েছিল ফ্রান্স 35%, স্পেন 31%। মজার ব্যাপার হলো এই ইকোনমিস্টদের 60%-এরও বেশি সংখ্যক লোক বলেছে ওয়ার্ল্ড কাপ উইনার প্রেডিক্ট করার চেয়ে ইনফ্লেশন প্রেডিকশন করা নাকি সহজ। অর্থাৎ যারা ইন্টারেস্ট রেট, রিসেশন আর গ্লোবাল ইকোনমি নিয়ে ফোরকাস্ট করেন, তারাও ফুটবলের প্রেডিকশনের ব্যাপারে বলছেন বস এই জিনিস আমাদের সিলেবাসের বাইরে। তারপর এলো গোল্ডম্যান স্যাক্সের মডেল, এলো রেটিং, টিম স্ট্রেংথ, রিসেন্ট পারফরমেন্স, সব হিসেব করে তাদের ফেভারিট ছিল স্পেন। অন্যদিকে ইকোনমিস্ট জোয়াকিম ক্লেমেন্টের গল্প আরো সিনেম্যাটিক। তিনি 2014-তে জার্মানিকে, 2018-তে ফ্রান্সকে আর 2022-এ আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন করেছিলেন। 3 বার টানা সঠিক। 2026-এ তিনি বললেন নেদারল্যান্ড মরক্কোর কাছে শুট আউটে বিদায় নিতেই তার 12 ইয়ার প্রেডিকশন স্ট্রেক শেষ। নিজেই পরে স্বীকার করেছেন 3 বার হয়তো মডেল নয়, লাখ তার পাশে ছিল। আরেকজন ব্রাজিলিয়ান সাইকিক মাইকেল ব্রুনো, তিনিও পরপর 3টে সঠিক প্রেডিক্ট করেছিলেন। 2010-এ স্পেন, 2014-এ জার্মানি, 2018-এ ফ্রান্স। 2022-এ ফ্রান্স আবার জিতবে বলেছিলেন, কিন্তু সেটা ভুল প্রমাণিত হয়েছিল, কারণ জিতেছিল আর্জেন্টিনা। এবার তিনি বলেছিলেন 2022 থেকেই বলে আসছি পর্তুগাল এবারে চ্যাম্পিয়ন হবে। সাথে বলেছিলেন আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালে বাদ পড়বে আর ব্রাজিলও বেশি দূর যাবে না। ব্রাজিলের প্রেডিকশনটা বাদ দিয়ে এখন অব্দি কোনো প্রেডিকশন কিন্তু মেলেনি। এই প্রসঙ্গে একটা গল্প না বললে পুরো ব্যাপারটা ভীষণ অসম্পূর্ণ থেকে যাবে। এই পুরো ভবিষ্যৎবাণীর ইতিহাসের সব থেকে বিখ্যাত প্রফেট, তার ছিল 8টা পা এবং তিনি ছিলেন একটা অক্টোপাস, নাম পল। তাকে 2টো বক্স দেওয়া হতো, দুটোতেই খাবার থাকতো আর প্রতিটা বক্সে 2টো দলের ফ্ল্যাগ লাগানো থাকতো। পল যে বক্স থেকে খাবার খেতেন সেটাই ছিল তার প্রেডিকশন। 2010-এর ওয়ার্ল্ড কাপে পল জার্মানির সবকটা ম্যাচ আর ফাইনাল একদম সঠিক প্রেডিক্ট করেছিল। 8টা সঠিক প্রেডিকশন, স্ট্যাটিস্টিক্যাল প্রবাবিলিটি ছিল মাত্র 1 out of 256। জার্মানি টিভি চ্যানেল এনটিভি তার প্রেডিকশন লাইভ ব্রডকাস্ট করত। Paul soon became a celebrity, but there were controversies as well. Paul rightly predicted Germany to lose against Spain in the semi-final, and post that জার্মানি ফ্যানরা বার্লিনে অ্যান্টি অক্টোপাস সং গাইতে শুরু করলো। সোশ্যাল মিডিয়াতে পলকে ফ্রাই করার, বারবিকিউ করার, শার্ক ট্যাঙ্কে ফেলে দেওয়ার দাবি উঠেছিল। আর সেটা শুনে স্পেনের প্রাইম মিনিস্টার পলকে স্টেট প্রোটেকশন দেওয়ার জন্য দাবি তুলেছিলেন। ভাবুন একবার নাটকটা কোথায় পৌঁছেছিল। কিন্তু একটা কথা মনে রাখা দরকার, মডেল প্রবাবিলিটি দেয়, ইকোনমিস্ট এডুকেটেড গেস দেন, অ্যানিমেলরা এন্টারটেনমেন্ট দেয়। আর ফুটবলে শেষ মুহূর্তে একটা ডিফ্লেকশন, একটা রেড কার্ড, একটা পেনাল্টি মিস, সব ক্যালকুলেশন ছিঁড়ে ফেলে। হোয়াট ইজ ইয়োর প্রেডিকশন ফর দিস ইয়ার চ্যাম্পিয়ন? নাকি সোশ্যাল মিডিয়াতে যেমন ঘুরে বেড়াচ্ছে সেটার মতো আপনিও ধরে নিয়েছেন যে কোনো একটা টিমকে চ্যাম্পিয়ন করে দেওয়া হবে?